আসসালামু আলাইকুম। আজকে বাজার থেকে টাটকা টাটকা বড় গোস্ত কিনে এনেছি। বড় গোস্তটা কেটে নিলাম ছোট ছোট করে। তারপর নিয়ে আসলাম পেঁয়াজ কাটার জন্য দেশি পেঁয়াজ কাটতেছি। পেঁয়াজ কাটা যে কষ্টকর সেটা শুধুমাত্র মেয়েরাই বুঝবে। পেঁয়াজ কুচি করে নিচ্ছি গরু গোস্তের জন্য। পেঁয়াজ কাটা প্রায় শেষ। সে এখন হচ্ছে একটা পাত্রে, যে পাত্রে আমি গরু গোস্ত রান্না করবো সেখানে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ, দিলাম হচ্ছে আদা, এখন দিলাম রসুন বাটা, তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এরপর লং, দারচিনি, এলাচ এটা বাটা দিলাম। এখন হচ্ছে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব, প্রায় পরিমাণ মতো 2 চামচ দিলাম। মরিচের গুঁড়াও 2 চামচ হচ্ছে দিয়ে দিলাম। এরপর হাতে ভালো করে মিক্সড করলাম। করার পরে হচ্ছে গরু গোস্তটাকে মাখালাম। সাথে 2-3টা তেজপাতাও দিয়ে দিলাম। এখন গরু গোস্তটা হচ্ছে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে লাকড়ির চুলায় বসালাম। এই প্রথম হচ্ছে আমি মাটির চুলায় রান্না করতেছি, সম্পূর্ণ হাতে মেখেই মাটির চুলায় রান্না করতেছি। এই তো তরকারি প্রায় হচ্ছে কষিয়ে নিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম কি অবস্থা, না ভালোই হয়েছে কালারটাও। আর লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে আমার কখনই হয় না, এই প্রথম রান্না করলাম। এই তো রান্না আমার শেষ। এখন লাস্টে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দেখতে দারুণ হয়েছে।